কিন্তু এই সরকারকে বলে বলে বোঝানো যাচ্ছে না। এদের অপদার্থতা এমন জায়গায় পৌঁছেছে যে এরা না নেয় কোনো পরামর্শ, না ভালোভাবে চলার চেষ্টা করে। অপদার্থতার একটা চূড়ান্ত নজির এরা কিন্তু তৈরি করে ফেলেছে। গত কয়েক বছরে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা দেখা গেছে শহর জুড়ে। একাধিক এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে, অনেক প্রাণহানি হয়েছে। কোনো রাজনৈতিক কারণ আছে এর পিছনে, নাকি নিছকই ভুলবশত হয়েছে? খোলামেলা উত্তর দিলেন বিমল শঙ্কর নন্দ। যদি আমরা ফিরে তাকাই, গলফ গার্ডেন বলুন, নারকেলডাঙ্গা বলুন, খিদিরপুর বলুন, বিভিন্ন জায়গায় লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। এর পেছনে কি রহস্য বলে আপনার মনে হয়? না দেখুন, একটা কথা বলি, রহস্য উদ্ধার তো আমার খুব একটা কাজ নয়। আমি এরকুল পোয়ারোই নই বা জেমস বন্ডও নই। কিন্তু আমি একটা জিনিস খালি প্রশ্ন করতে চাই। আগুন লাগাটা অস্বাভাবিক আমি সেটা কোথাও বলবো না। কালে ভদ্রে আগুন লাগতেই পারে, অসংখ্য মেজার নেওয়া সত্ত্বেও আগুন লেগে যেতে পারে, এগুলো সব আমি স্বীকার করি। এই জন্য রাজনীতি করা উচিত নয় সেটাও আমি স্বীকার করি। কিন্তু এই আগুন লাগার প্রেক্ষাপটে যে ঘটনাগুলো, যে পরিস্থিতিগুলো উঠে এসছে, সেগুলো তো ভয়াবহ। এরকম একটা মর্মান্তিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ভাবলেই আমার কেমন একটা অস্বস্তি হয়। এই জানুয়ারি মাসে, আমি বেশি দূর যাবার দরকার নেই, জানুয়ারি মাসে কটা আগুনের ঘটনা ঘটেছে। আচ্ছা, দমদমের কাছেই বিরাটি একটা ভয়াবহ আগুন লাগলো। এই আনন্দপুরে একটা বস্তি পুড়ে গেল। এরকম অজস্র আগুন লাগছে এবং এবারে যা ঘটেছে তাতে তো আমি বলবো মানুষের সহ্যের সমস্ত সীমা মানুষ পেরিয়ে গেছে। এরকম মানুষ ভেতরে জ্বলে জ্বলে পুড়ে মরছে, মানুষ বেরোতে পারছে না। জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন। আমরা তো হিউম্যান বিইং নাকি? আমাদের মধ্যে তো এখনো কিছু কিছু মমত্ববোধ রয়েছে, ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, কষ্ট রয়েছে। সেইগুলো যখনই মনে করি আমি, লোকগুলো ভেতরে পুড়ে মরছে, বেরোতে পারছে না, বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন। নিজের কোনো আত্মীয়কে ওই জায়গায় রেখে সিচুয়েশন এরা কল্পনা করতে পারছে একবার? এখানে বড় বড় কথা বলছে গিয়ে। ফলে এইগুলো ভাবলেই কেমন একটা অস্বস্তি হয়। বড় বাজার তো এখন বোধহয় অগ্নিবাজারে পরিণত হয়েছে, মাঝে মাঝে ওখানে আগুন লেগে যাচ্ছে। ফলে সব মিলিয়ে একটা বড় কারণ হচ্ছে প্রশাসনিক শৈথিল্য। সরকার অলমোস্ট ব্যাপারগুলো, সরকারটা তো চলে না, এখানে তো সরকার চালায় একটা ডিপ স্টেট। কি সব প্যাক নিজেরাই প্যাক বলে নিজেরাই তার হাতে আবার ক্ষমতা ছেড়ে দেয়। পশ্চিমবাংলায় নির্বাচিত কোনো দল সরকার চালায় না, এখানে সরকার চালায় একটা ডিপ স্টেট। আমেরিকান ডিপ স্টেটের কথা জানতাম, তারা এসে দেখে যাক ওয়েস্ট বেঙ্গলে কিভাবে ডিপ স্টেট সরকার চালায়। ফলে যা হবার তাই হয়। ডিপ স্টেটের কাজ কি? যত রকম বদমাইশি ধান্দাবাজি কাণ্ড কারখানাগুলো করা এবং পয়সা তোলা। পশ্চিমবাংলায় অ্যাডমিনিস্ট্রেশনের নামে পয়সা তোলা, তো এক্সটর্শন চলছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই। ফলে এই ঘটনা ঘটছে, এরা যতদিন থাকবে আগামী দিনেও ঘটবে এই ঘটনা। এই যে এত লোকের এত ক্ষতি হচ্ছে, কম্পেনসেশন কে দিচ্ছে, দায়িত্ব কে নেবে? আচ্ছা, এই একটা ঘটনা ঘটলো, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক সেখানে গেছেন, জাননি কেন? আমি প্রশ্ন করতে পারি। নামগুলো হালদার, মাইতি, খাঁড়া, এই জন্য যাওয়া হয়নি। অন্য কোনো নাম থাকলে নিশ্চয়ই চলে যেতেন। মানুষ তো প্রশ্ন করছে, প্রশ্নটা আমার নয় যে মেদিনীপুরের লোকগুলো পুড়ে মরলো, যাক মরেছে, অন্য কেউ মরলে সঙ্গে সঙ্গে চলে যেতাম, দিয়ে টাকা দিয়ে চলে আসতাম। একজন মন্ত্রী তাও গেলেন এতদিন পরে। হোয়াট ইজ দিস? এই হচ্ছে এদের মানুষের প্রতি দরদ। এরা নাকি জনমুখী সরকার, এরা নাকি একেবারে জনদরদি সরকার, সব নানা রকম কোট আনকোট দেয় সব। মানুষগুলো পুড়ে পুড়ে মরলো। আর সবচেয়ে বড় কথা, প্রশাসন কি করছিল? প্রশাসনিক ব্যর্থতা আর কি হতে পারে? দেখো, একটা ওয়্যার হাউস বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভেতরে লোকগুলো থাকবে, তারা নাকি হিসেব টিসেব মেলাবে। এই যা শুনলাম তাই নাকি ঘটে। আচ্ছা, সেই রকম এমার্জেন্সি হলে লোকগুলো বেরোতে পারবে না? তাকে ট্রেড লাইসেন্স কে দিয়েছিল? ওখানে নিয়মিত ফায়ার হতো, অডিট হতো? যদি না হয় এই ঘটনা ঘটবে। এবং এক্ষেত্রে আমি তো দোষ দেবই প্রশাসনকে, তাদেরই সবার আগে ধরা উচিত। কেন তোমরা ফায়ার অডিট ওখানে করোনি? কেন ওখানে ট্রেড লাইসেন্স দিলে যারা ভেতরে লোক রেখে বাইরে চাবি লাগিয়ে দেয়? এ তো ক্রিমিনাল অফেন্স হয়েছে। আর সেই ক্রিমিনাল অফেন্সের সঙ্গী হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো। বোথ পলিটিক্যাল অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকের সাজা হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে ওয়্যার হাউসটা হয়েছে ওয়েটল্যান্ডের উপর, এইভাবে ওয়েটল্যান্ডের উপর ওয়্যার হাউস হচ্ছে, এ তো অস্বাভাবিক কথা। না, ওয়েটল্যান্ড তো শেষ করে দিয়েছে।
ওই শেষ করা সিপিএম এর আমল থেকে শুরু হয়েছিল, এরা যা ছিল সব বুঝিয়ে দিচ্ছে। প্রমোটারকে দিতে হবে তো পয়সা কড়ি তুলবে, প্রমোটারকে দিলে বাড়ি উঠলে তার তো পার্সেন্টেজ আসে, তো প্রমোটার তো টাকা পায়, সে আবার ছড়ায় ইলেকশনে, সেগুলো কাজে লাগে। ফলে জলাজমি কোথায়, বেশি দূর না, দমদমে গিয়ে তো একবার দেখলেই বুঝতে পারবে যে কিভাবে একের পর এক, যদি বিগত 10 বছরের হিসেব নেওয়া হয় কত পুকুর বোঝানো হয়েছে, দেখবে অধিকাংশ পুকুরই বুঝিয়ে দিয়েছে, অথবা যা হাল করেছে তাকে আর পুকুর বলা যাবে না, গ্রামে যে ডোবা বলে ডোবাতে পরিণত করেছে। ফলে ওয়্যার হাউস হচ্ছে জলাজমির ওপর। কি করে কনভার্সন হলো, কে কনভার্সন করলো, আদৌ কনভার্সন হয়েছে কিনা, ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রীকে উত্তর দেবেন? ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রী কি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তো যতদূর জানি, উত্তরগুলো তাকে দিতে হবে, উনি উত্তর দেন না। আজকে না হোক, আজ হোক কাল, উত্তর দিতেই হবে আগামী দিনে। ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রীকেও তো জায়গায় দেখা যায়নি, অনেক ঘন্টা পর উনি গেছেন, আমার মনে হয় পরের দিন যখন আগুন লাগার সময় দেখা যায়নি। দমকল ইঞ্জিন 35 ঘন্টা ধরে আগুন নেভাতে পারেনি, তাহলে কটা দমকল ইঞ্জিন পাঠিয়েছে বা কটা দমকল কর্মী কাজ করছে ওখানে, যে 35 ঘন্টা লেগেছে? সবচেয়ে বড় কথা, তার ভেতরে কি এমন ছিল 3 দিন লেগে গেল আগুন নেভাতে, 3টে দিন লেগে গেল আগুন নেভাতে, ভেতরে কি ছিল? আর যদি ভেতরে এইসব জিনিস ছিল, সেগুলো কি তার হিসেব ছিল সরকারের কাছে যে ভেতরে এইসব জিনিস রয়েছে? সেখানে ফায়ার সার্ভিসের কি কি বন্দোবস্ত আছে সেটা কি দেখা হয়েছিল? যার জন্য আবার আমি বলছি, ফায়ার অডিট হতো, বাইরে থেকে এই যে তালা লাগিয়ে চলে যেত, এটা কি প্রশাসন জানতো না? এগুলো যদি কোনো না জানে, তাহলে প্রশাসনটা হোয়াট হেল দিস অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডুইং, কি কাজ করছে এই প্রশাসন? আমার প্রশ্ন, এই প্রশাসনটা থাকার দরকারটা কি? আমি তো মনে করতে পারছি প্রয়োজন দেখছি না এই প্রশাসনের থাকার। এই ডিপ স্টেটই সরকার চালাক, তাহলে এদের আর থাকার দরকার নেই। কালকের দিনে যদি বিজেপি সরকারে আসে, তাহলে কি এই ধরনের ঘটনাগুলো তদন্ত করে দেখার চেষ্টা করবে? ডেফিনেটলি করবে। কারা এর জন্য দায়ী, কেন ঘটেছে, সেগুলো অবশ্যই খুঁজে বার করতে হবে। তা নইলে, এবং সবচেয়ে বড় কথা, তার সঙ্গে একটা কাজ করতে হবে যে আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে। সে কবে থেকে পড়ে আসছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে তো প্রিভেন্ট করতে হবে, আগে আটকাতে হবে, তারপর না হয় যদি ঘটনা ঘটে তখন কিওরের বন্দোবস্ত করতে হবে। আগে আটকাতে হবে, প্রত্যেকে আইনগুলো মানতে বাধ্য করতে হবে যে আইন মেনে চলো। এভাবেই তোমাকে ফায়ার সার্ভিসের বন্দোবস্ত রাখতে হবে। তোমাকে মানে মানুষ যারা কাজ করে তাদের এরকম জন্তু জানোয়ারের মতো খোঁয়াড়ে ঢুকিয়ে বাড়ি থেকে তালা লাগিয়ে দেওয়া যাবে না। তারা মানুষ, তারা কেউ জন্তু জানোয়ার, গরু ছাগল নয়, খোঁয়াড়ে ঢুকিয়ে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, যারা নিয়ম মানবে না তাদের কঠোর সাজা দিতে হবে, তাহলেই সবাই নিয়ম মানবে। এরা নিজেরাই নিয়ম মানে না, এরা অপরকে বলবে কি করে নিয়ম মানতে। বিমলদা, এই যে এতগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, কোথাও বাজার পুড়ে গেছে, কোথাও বিশাল বাড়ি পুড়ে গেছে, এরা কোথায় গেছে? এরা তো কেউ কোনো টাকা পয়সা কেউ কিছুই পায়নি বলে যতদূর জানা গেছে। এরা কোথায় গেছে? দেখো, বাজারে আমরা কি বলো, মানে আমরা জানার আমরা জানতে চাই যে এরা কোথায় গেছে, কি হলো এদের যে রোজগার, কোথাও যাদের দোকান পুড়ে গেছে, রোজগার আয় চলে গেছে, বাড়ি চলে গেছে, এরা কোথায় আছে, কিভাবে আছে, সেটা সরকার দেখছে না, প্রশাসন দেখছে না। বাংলার ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে? সব হারিয়ে জন অরণ্যে মিশে গেছে। কেউ বিক্রি হয়ে গেছে, কেউ ভিক্ষে করে, হয়তো কেউ হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, হয়তো তাই। দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে বড় বড় বাজারগুলোতে যারা ব্যবসা, দোকানদার, সবাই কিন্তু মালিক দোকানদার তা নয় তো। অনেক সময় দোকানদার নিজে চালায় না, অন্য কাউকে দেয়। যখন একটা দোকান পুড়ে যায়, বাজার পুড়ে যায়, তখন কিন্তু সেই লোকটার ক্ষতি হয়ে যায়, সে কোনো ক্ষতিপূরণ পায় না, কারণ সে তো অফিসিয়াল মালিক নয়। তো অফিসিয়াল মালিক হয়তো ক্ষতিপূরণ পায়, একে টাকা দিলে দিল, নইলে দিল না। আর যারা ফুটপাতে বসে, ওই জায়গাগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, আজকে এক্স বসে তো পরের দিন ওয়াই বসে, তো তারপরের দিন জেড বসে, বাজারের ভেতরে যারা বসে। ফলে তাদের খুঁজে পাওয়াটা মুশকিল। ফলে এই যে বলে এত লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটা বড় অংশ ক্ষতিপূরণ কিন্তু পৌঁছয় না মানুষের কাছে। এইটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণটা সত্যি যখন অ্যানাউন্স করা হয়, তারপর মানুষের হাতে পৌঁছয়, তো মাঝখান থেকে কিছু টাকা সরিয়ে দেওয়া হয় না তো। 75-25 কোনো গল্প ওখানে থাকে না তো, আমি ধরে নিলাম থাকে না, ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু সেই ক্ষতিপূরণ যা পায়, সেগুলো মানুষের ঘুরে দাঁড়ানোর পক্ষে যথেষ্ট? এই যে টাকাগুলো দেওয়া হবে, অনেক পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, কোন পরিস্থিতিতে মানুষ গ্রাম ছেড়ে এরকম একটা সিচুয়েশনে চাকরি করতে আসে, নিজের এলাকা ছেড়ে, তারপর সেই লোকগুলো আর বাড়ি ফিরলো না,
তাদের বাড়ির কি হবে? এই কয়েক লাখ টাকা ক্ষতিপূরণে মিটে যাবে সব? ফলে এগুলো আমাদের ভাবতে হবে। সরকারের ব্যর্থতা যদি এই জায়গায় পৌঁছয়, এই ঘটনা ঘটবে আগামী দিনে, এ নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই। ফলে সরকারটাকে বদলালে হয়তো পরিস্থিতি বদলাবে। সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, আনন্দপুরের এই ঘটনাকে নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী কিছু করবেন, এটার জন্য লড়াই করবেন যাতে মানুষগুলোর পরিবার কম্পেনসেশন পায়, কিছু পায়? বিজেপির কি কৌশল হবে যাতে দেখো, মানুষগুলো... একটা কথা বলি, এই ঘটনার জন্য আমরা কোনো রাজনীতি চাইছি না। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই সরকারকে বলে বলে বোঝানো যাচ্ছে না। এদের অপদার্থতা এমন জায়গায় পৌঁছেছে যে এরা না নেয় কোনো পরামর্শ, না ভালোভাবে চলার চেষ্টা করে। অপদার্থতার একটা চূড়ান্ত নজির এরা কিন্তু তৈরি করে ফেলেছে। ফলে এদের সবক শেখাতে গেলে তো আন্দোলন করতেই হবে। আপাতত যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই মানুষগুলো পাশে দাঁড়ানো। অলরেডি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, স্থানীয় স্তরের বিজেপি নেতারা পাশে দাঁড়িয়েছেন, বিরোধী দল নেতাও ওদের কথা বলেছেন। এবং মনে রাখবে, এরা অধিকাংশ এসেছিল আমি যে জেলা থেকে এসেছি, মেদিনীপুর জেলার মানুষগুলো। ফলে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য বলে মনে করি। আগে তাদের পরিবারের পাশে দাঁড়ানো হোক, তারপরে সরকারকে ঠিক রাস্তায় চালাতে গেলে বিরোধী দলের যা যা করা উচিত ভারতীয় জনতা পার্টি সেটাই করবে।